বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। পেজটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 24 মার্চ 2023। প্রথমেই দেখতে পাচ্ছেন কাস্টম হাউস থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 48 জন। প্রকাশিত তারিখ 16/3/2023। এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। একটা বিষয় আমি নোটিশ করতে চাই, এখানে যতগুলো সার্কুলার রয়েছে প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে পুরো সার্কুলারগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আপনার যে সার্কুলারটি ভালো লাগবে, আপনি আবেদন যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। কৃষি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 31 জন লোক নেওয়া হবে। প্রকাশিত তারিখ 20/3/2023। বঙ্গমাতা শেখ ফজিলুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 55 জন। প্রকাশিত তারিখ 14/3/2023। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 9 জন। প্রকাশিত তারিখ 16/3/2023। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 21 জন। প্রকাশিত তারিখ 19/3/2023। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 11 জন। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। পদ সংখ্যা 13 জন। প্রকাশিত তারিখ 16/3/2023। জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 34 জন। প্রকাশিত তারিখ 19/3/2023। ভূমি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 9 জন। প্রকাশিত তারিখ 19/3/2023। সাভার পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 6 জন। প্রকাশিত তারিখ 20/3/2023। জেলা জজ এর কার্যালয় রাজশাহী থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 11 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 12 জন। প্রকাশিত তারিখ 21/3/2023। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 16 জন। প্রকাশিত তারিখ 20/3/2023। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 8 জন। প্রকাশিত তারিখ 16/3/2023। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন সর্বশেষ পেজটিতে চতুর্থ পেজে চলে যাব। দ্বিতীয় এবং তৃতীয় পেজটিতে কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন প্রথম এবং চতুর্থ পেজের। ড্রাগার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 19 জন। প্রকাশিত তারিখ 20/3/2023। বসুন্ধরা রেডিমিক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 20 জন। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 4 জন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 22 জন। প্রকাশিত তারিখ 13/3/2023। হুয়াতাই থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 22 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 4 জন। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও পেজটিতে সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে পাচ্ছেন। রহমতের 10 দিন। তো প্রথম রোজা কিন্তু 24 মার্চ শুক্রবারে। তো এই হচ্ছে এই সপ্তাহের সার্কুলার। এখন আমি তুলে ধরব টপ 3টি সার্কুলার এই সপ্তাহের। প্রথমে রয়েছে কাস্টম হাউস থেকে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় রয়েছে কৃষি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।